তৃণমূলের সভায় এসে বজ্রপাতের ঘটনায় মৃত এক, জখম কমপক্ষে প্রায় 50 জন তৃণমূল কর্মী সমর্থক। ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে। এদিন দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগদানের জন্য এসেছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক। সভা শুরুর আগেই শুরু হয় বৃষ্টির সাথে বজ্রপাত। বৃষ্টি শুরু হতেই সভাস্থল ছেড়ে যে যার নিজের মতো করে আশ্রয় নেন। অনেকেই আশ্রয় নেন সভাস্থলের পাশে থাকা একটি বট গাছের তলায়। গাছের উপর বজ্রপাত ঘটলে সেই গাছের তলায় থাকা প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নাম সামাদ মল্লিক, বয়স আনুমানিক 42 বছর, বাড়ি বাতানিয়া গ্রামে। আহতের সংখ্যা প্রায় 50 জন ছাড়িয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকলের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়, বৃষ্টি শুরু হয়, বৃষ্টি শুরু হতে হতেই বজ্রপাত ঘটে। এবারে সভাস্থলে উপস্থিত বেশ কিছু কর্মী সমর্থক আমাদের দলের, তারা একটা বট গাছের নিচে তারা আশ্রয় নিয়েছিল বৃষ্টির থেকে বাঁচতে। ভগবানের এই পরিহাস, বজ্রপাত ঘটে, ওখানে একজন ঘটনাস্থলে মারা যায়, আর বাকি তো 50-এর অধিক আহত। 7 জন, এখনও পর্যন্ত 7 জনকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে, বাকি চিকিৎসা চলছে, আরও হয়তো হতে পারে। আমি তো বাড়িতে ছিলাম, যে বাড়ি ওখান থেকে এসে বাড়িতে গেছে। বাড়িতে যে যখন দেখছি যে জামা প্যান্ট খুলছে, তখন দেখছি এই জায়গাটা ফুলে আছে। আমি আতঙ্ক লেগে যায়, মোটি বলতে যায় না। তারপর জোর জবরদস্তি করার পর বললে যে হ্যাঁ আমাকে লেগেছে। এখন কোথায় আছে? এখন হাসপাতালে ভর্তি হয়েছে। কোথায় গিয়েছিল? সভাতে গিয়েছিল? হ্যাঁ, সভাতে গিয়েছে। ঘটনাটা বলতে আমরা তখন 2-2:30টার সময় ধান ফান গুটাচ্ছি, দিয়ে মিটিংয়ে গেছে। আমাকে বললে ভাই তাড়াতাড়ি ধানগুলো গুটো, পানি নামছে। আমি আমার স্ত্রী সবাই মিলে ধানগুলো গুছাচ্ছি। গুছানোর পরে তারপরে হঠাৎ করে জল নেমে গেল। জল নামার পরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখছি বাইরে কান্নাকাটি আওয়াজ হচ্ছে জোর। বেরিয়ে দেখছি যে এরকম সামনে ভাই মারা গেছে। একটা বট গাছে গুড়াই বলছে মিটিং তলায় ওইখানে বাজ পড়েছে, পড়ে মারা গেছে। এই খবর শুনে আমরা ছুটে চলে এসেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। যারা এসেছিলেন প্রত্যেকেই ভীষণ উৎসাহ নিয়ে এসেছিলেন প্রোগ্রামে, এবং সামাদ মল্লিক বলে একজন আমাদের কর্মী, তাকে আমরা হারিয়েওছি ইতিমধ্যে, এবং অনেকজনই আহত। তাদেরকে আমাদের নেতৃত্বরা সাথে সাথেই প্রত্যেকে নিজের গাড়িতে করে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে বর্ধমানে ট্রান্সফার করা হয়েছে অনেকজনকেই। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থাতেও কিছু ব্যক্তি আছেন। খুবই খারাপ ঘটনা, এবং ব্যাপারটা সত্যি সবার জন্য দুঃখজনক। বিশেষ করে রাজনৈতিকভাবে উৎসাহিত হয়ে আমাদের সহকর্মী যারা এসেছিলেন তাদের কারোর প্রাণ চলে যাওয়া, এটা বড্ড দুঃখজনক আমাদের জন্য। এবং ঘটনাটা প্রায় 10-15 মিনিটের মধ্যে, মানে আমরা যেতে যেতে খবর পাচ্ছি যে আমাদের এখানে যখন প্রবল বৃষ্টি, সেই সময়ও দাঁড়িয়ে ওইখানে কিন্তু রোদ ছিল। মানে লাস্ট 10-15 মিনিটের মধ্যে আকাশ কালো করে মেঘ এসে এমনভাবে বাজ পড়ে এরকম ঘটনা ঘটে যাওয়া, সেটা খুবই দুঃখজনক। আগামীকালকে আমার যাওয়ার ইচ্ছা আছে একবার তার এলাকাতে, এবং যাওয়ার সময় বর্ধমান হসপিটালে একবার তাদের সঙ্গে দেখা করবো।